আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জানি বাংলাদেশের কোটি কোটি মুজিব আদর্শের সৈনিক এবং সাধারণ মানুষ, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের আদর্শের উত্তরাধিকার, যারা হয়তো আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগ করে না কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে আমাদের স্বাধীনতার মহান স্থপতি মানে, জাতির পিতা মানে, প্রধান সংগঠক মানে, এরকম অনেকের কথাই জানি যারা বিএনপি করে। আজকে একটি অডিও ক্লিপ শুনতে পেয়েছি। মেহেরপুর জেলা ছাত্রদলের একসময় সভাপতি ছিলেন, এখন বিএনপি নেতা। তাকে বিএনপির এক ছাত্রদলের এক সহসভাপতি ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি বঙ্গবন্ধুকে ফেসবুকে জাতির পিতা লিখছেন। তিনি বললেন যে আমি বিএনপি করি, এটা ঠিক আছে, আমি তাকে জাতির পিতাই মানি, তিনি না হলে বাংলাদেশ হতো না। আজকে ৩২ নম্বরে আমরা জানি ৫ই অগাস্টের ক্ষমতার পরিবর্তন হতে পারে। ক্ষমতার পরিবর্তন অনেক সময় হয়েছে। আমরা ৯৬ সালে দেখেছি বিএনপি ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে তারা পরাভূত হয়েছে। আওয়ামী লীগ বিএনপি কিংবা খালেদা জিয়ার উপরেও হামলা চালায়নি, কিংবা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালায়নি। কিন্তু আওয়ামী লীগ আবারও ৬ সালে বিএনপিকে, যখন বিএনপি একতরফা নির্বাচন করতে গেল, সেখানেও বিএনপিকে পরাভূত করলো, তারপর হামলা চালায়নি। ৫ই আওয়ামী লীগ যখনই ক্ষমতার পট পরিবর্তন, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে গিয়েছে, সেটা জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫ 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে। সেটি আমরা সবাই জানি কারা চক্রান্ত করে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। কারণ বঙ্গবন্ধুর উপরে তাদের ক্ষোভ, তাদের বঙ্গবন্ধু কেন তাদের স্বাধীনতা বিরোধী চক্র রাজাকার আলবদরদের উত্তরসূরিরাও যেমন আজকে আলবদরদের উত্তরসূরিদেরকে আমরা আজকে লাল বদর বলছি, সে লাল বদররা আজকে তাদের পূর্বসূরিদের মতো, পূর্বসূরি জামাত, মুসলিম লীগ এবং নিজামে পার্টি সহ অন্যরা যেরকম তাদের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তার পরবর্তীতে আওয়ামী লীগের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছেন ৭৫-এর পরে, যেটি আসলে পাকিস্তানের আইএসআই এবং সিআইএ মিলে বাস্তবায়ন করেছে। কারণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বড় বড় শক্তির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এবং তাকে একটা পর্যায়ে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। আজকে মুজিব আদর্শের কোটি কোটি সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে এক সময় আমরা সবসময় বলতাম যে ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধুর নাম, নিশানা, আদর্শ, বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর অবদানকে মুছে দিবে। কিন্তু বঙ্গবন্ধুর সেই ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি, যেই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই বাড়িতে বঙ্গবন্ধুর সিঁড়িতে পড়ে থাকা রক্তাক্ত দেহ, সেই গড়িয়ে পড়া ধানমন্ডির সিঁড়ি থেকে গড়িয়ে পড়া রক্ত, জাতির পিতার পবিত্র রক্ত থেকে সারা বাংলাদেশে কোটি কোটি মুজিব সৈনিকের জন্ম হয়েছে। আজকে তারা যে ধানমন্ডি ৩২ নাম্বার উপর বুলডোজার চালিয়েছে, যে সেটিকে প্রথম ৫ই আগস্ট পুড়িয়ে দিয়েছে, তারপরে গতকাল রাতে আমি আমার মতো কোটি কোটি নেতাকর্মী, কোটি কোটি সৈনিক এত ভারাক্রান্ত, এত ক্ষুব্ধ, কিংবা আমাদের মধ্যে আমি বলবো, আমরা যেরকম 15ই আগস্টে প্রতিজ্ঞা করে বলি আমরা শোককে শক্তিতে পরিণত করব, আমি মনে করি তারা যে বুলডোজার দিয়ে যে ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা গতকালকে অসাধারণ একটি ভাষণ দিয়েছেন, অসাধারণ, যেটি লাইভ দেখেছে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ, এখন পর্যন্ত ৪ কোটি ৫ কোটি মানুষ সেটি দেখেছে। একটি বঙ্গবন্ধু কন্যার ভাষণে কোনো উস্কানি ছিল না। তারা যেরকম গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছ, যা তিনি আবার যুদ্ধের ডাক দিবেন, গৃহযুদ্ধের ডাক দিবেন, তারা এদিকে ইউনুস কারজাই চক্রের না বলা কথা, না তিনি যে কথা নিজে মুখ দিয়ে বলছেন না, সেটি পিনাকি কিংবা ইলিয়াস কিংবা ফাহাম আব্দুস সালাম সহ উস্কানিদাতাদের দিয়ে বলাচ্ছেন। এবং রাজাকার যে চক্র, যে
বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা জামাত শিবির, এবং সেখানে বিএনপিও যুক্ত ছিল, বিএনপি কলাবাগান থানা যুবদল এবং বিএনপির বিভিন্ন নারী নেত্রী সহ যারা বুলডোজার সহ বিভিন্ন যন্ত্রপাতি জোগাড় করে দিয়েছেন। আমার ভাবতেই অবাক লাগে, বঙ্গবন্ধু কি একটা জাতিকে সুনির্দিষ্ট স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে নেতৃত্ব দিয়ে নিজের পরিবারকে, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, নিজের যৌবনের সবচেয়ে উজ্জ্বল সময় 14 বছর কারাগারে কাটিয়ে স্ত্রীকে ভালোবাসা বঞ্চিত করে, সন্তানদের ভালোবাসা বঞ্চিত করে, স্নেহ বঞ্চিত করে, এটাই কি তার প্রাপ্য? অবাক লাগে। অথচ বঙ্গবন্ধুকে যখন প্রশ্ন করা হয়েছিল, ডেভিড ফ্রস্ট প্রশ্ন করেছেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার দেশকে, আপনার দেশের মানুষকে না পরিবারকে? তিনি আগে বলেছেন তার দেশ এবং দেশের মানুষকে। তিনি পরিবার, স্ত্রী, সন্তান, তার থেকে ঊর্ধ্বে ছিল তার কাছে দেশের মানুষ এবং দেশের স্বাধীনতা। তিনি আজকে আমরা 75-এর 15 আগস্ট যে বাড়ি পাকিস্তান আমলে কিংবা পাকিস্তানিরা যখন 25শে মার্চে যখন তারা ক্র্যাকডাউন করে, অপারেশন সার্চলাইট করে, তখনও সে বাড়িটি ভেঙে দেয়নি, গুড়িয়ে দেয়নি কিংবা পুড়িয়ে দেয়নি। আজকে তার বাংলা স্বাধীন দেশের স্থপতি, জাতির পিতা তিনি, সেই দেশের আজকে তার ভবনকে তারা, সেই 32 নম্বরকে তারা ঐতিহাসিক, যেটি স্বাধীনতার প্রাণকেন্দ্র, আতুরঘর বলবো আমরা, বাংলাদেশের ইতিহাসের আতুরঘর, যেটি থেকে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার জন্ম হয়েছে, যে বাড়ি থেকে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন, যেটি টেলিস্কোপের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্বাধীনতাকামী আপামর জনসাধারণ জানতে পেরেছে। সেই বাড়িকে গুড়িয়ে দিয়ে তারা আসলে একটি বঙ্গবন্ধু কন্যাকাণ্ডকে সঠিকভাবে বলেছেন যে একটি আমাদের নেতাকর্মীদের আবেগ আছে, কারণ এই বাড়িটি বঙ্গবন্ধু কন্যা নিজে ব্যবহার করেননি, তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে, জাদুঘর হিসাবে, জনগণের ট্রাস্ট হিসাবে জনগণের জন্য তিনি সেটি দান করে দিয়েছেন, এবং যার মাধ্যমে, যে ট্রাস্টের মাধ্যমে যে আয় হতো, সেটি সাধারণ গরিব মানুষ, অসহায় মানুষ কিংবা গরিব শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া, গরিব অসহায় মানুষদের সাহায্য করা, তিনি সেই জন্য উৎসর্গ করেছেন। আজকে তিনি সঠিক বলেছেন যে একটি দালানকে ভেঙে ফেলে স্বাধীনতার ইতিহাসকে নস্যাৎ করা যায় না, ইতিহাসকে মোছা যায় না, ইতিহাস ফিরে আসে এবং ইতিহাস প্রতিশোধ নেয়। তিনি কালকে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি কি করেছেন এই বাংলাদেশের যুবকদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিভাবে একটি তলাবিহীন ঝুড়ি দেশকে তিনি মধ্যমায়ের দেশে পরিণত করেছেন, কিভাবে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, কিভাবে আশা আকাঙ্ক্ষাহীন একটি স্বপ্নহীন গন্তব্যহীন একটি জাতিকে তিনি গড়ে তুলেছেন, কিভাবে এই তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন, কিভাবে উন্নত, তিনি এখনও দৃঢ়প্রত্যয়ী যে তিনি উন্নত বাংলাদেশ, 41 সালের স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। তিনি এত কষ্টে বুকে চেপে রেখেও তিনি বাংলাদেশের মানুষের কথা ভাবছেন, সাধারণ মানুষের কথা ভাবছেন, সাধারণ তরুণদের কথা ভাবছেন, তরুণদের ভবিষ্যতের কথা ভাবছেন। আমি প্রায় অবাক হই। পিতার মতো তিনিও তার সন্তানদেরকে সময় দেননি। তার সন্তানরা বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে। আমরা জানি সজীব আজাদ জয় এবং সাইমা আজাদ পুতুল, তারা তো মাতৃস্নেহ পায়নি। বঙ্গবন্ধু কন্যা 21 সালে ফেরত আসার সময় ওনাদের বয়স কত? জয় ভাইয়ের বয়স হয়তো 10 হবে, পুতুল আপার বয়স হয়তো 8 হবে। এই অবস্থায় তিনি উল্কার বেগে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছেন। যখনই তিনি ক্ষমতায় এসেছেন, তিনি প্রতিশোধ নেননি। তিনি তার জাতির পিতা হত্যার বিচার তিনি ধরে কোনো অপরাধের বিচার করেননি, কিংবা তিনি কোনো মব লেলিয়ে দেননি খনি খন্দকার মোশতাকের বাড়িতে আক্রমণ করার জন্য, কিংবা বঙ্গবন্ধুর কোনো খুনির পরিবারকে, কোনো খুনির আত্মীয় স্বজনকে, কোনো খুনির স্ত্রীকে, কোনো খুনির বোনকে, ছেলে মেয়েদেরকে আক্রমণ করবার জন্য, হত্যা করার জন্য কোনোদিন প্ররোচনা করেননি। তিনি স্বাভাবিক বিচার করেছেন, যেটি শুরু করেছেন 1 সালে বিএনপি ক্ষমতায় আসলে সেটি বন্ধ করে দিল। আবার তিনি স্বাভাবিক প্রক্রিয়া, কোনো স্পিডি ট্রায়াল করা কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিনি করেননি, স্বাভাবিক নিয়মে। একইভাবে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক আদালত করেছেন, যেটি তাদেরকে পরিপূর্ণ রাষ্ট্রপতির সমস্ত নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, রাষ্ট্রপতির ক্ষমা, প্রতিটা ধাপ তাদের পার হতে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন না যে ঘৃণা ছড়িয়েছে কোনো। আজকে তার যে পলিটিক্যাল অপোনেন্ট,
যে খালেদা জিয়ার অনেকে তুলনা করছে যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সেখান থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, 32 নম্বর ভাঙ্গা, ঠিক আছে। অবাক করা কাণ্ড, 32 নম্বর ঐতিহাসিক স্বাধীনতার আতুরঘর এবং বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি